আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। দেখো, আজকের এই পর্বে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা 28 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব এবং 28 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা কমেন্ট বক্সটা অবশ্যই চেক করে নিবে। তো খেয়াল করে এখানে বলা হচ্ছে, দেখো দেখো পারি কিনা, মানে দেখি পারো কি না, পারি কিনা। ঠিক আছে, দেখি পারি কিনা মানে নিজেকে চেষ্টা করে দেখতে বলা হয়েছে যে আমি এটা আসলে করতে পারি কিনা। তো চলো আমরা এটা করে ফেলি। এখানে বলা হয়েছে হিসাব করো। এটাকে কি বলা হয়েছে? হিসাব করতে বলা হয়েছে। মানে এটা হচ্ছে আমার একটা সরল অঙ্ক, এই সরল অঙ্কটাকে আমাকে হিসাব করতে বলা হয়েছে। তো চলো তাহলে আমরা হিসাব করে ফেলি। আর সরল অঙ্ক কিভাবে করতে হয় না করতে হয় আমরা কিন্তু গত পর্বে আমরা কিন্তু সব দেখিয়ে দিয়েছি যে সরল অঙ্ক এক্স্যাক্টলি কিভাবে করতে হয়। একটা নিয়ম শিখেছিলাম, বদমাশের নিয়ম। ঠিক আছে, তোমরা যারা এখনো গত পর্বতে দেখোনি, ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে প্রত্যেকটা পর্ব দেখে নিতে পারো, গত পর্ব সহ। আচ্ছা, তাহলে খেয়াল করে এখানে প্রথম আমরা যে কাজটা করবো, প্রথম আমরা 78 লিখে দিব, বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 6 প্লাস 165 বিয়োগ। এবার খেয়াল করি, দেখো এখানে আছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে আর গুণ রয়েছে। আগে আমাদের ভাগের কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে? ভাগের কাজ। তাহলে 48 আর 6 যদি ভাগ করি তাহলে 8 হবে, গুণ 9 গুণ 2। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসি পরের লাইনে। 78 বিয়োগ 56 যোগ 165 বিয়োগ। এবার খেয়াল করি, আমাকে এই দুটো গুণ করে বসাতে হবে। 8 নং কত হয়? 8 নং হয় 72, 72 গুণ 2। 78 বিয়োগ 56 যোগ, এবার দেখো খেয়াল করি, এখানে বিয়োগ রয়েছে আর এই পাশে গুণ রয়েছে। আগে আমাকে গুণের কাজ করতে হবে, তাহলে এই পাশে যা আছে সেটা আমরা বসে দিলাম। এবার দেখো 72 দুগুণ কত হয়? 70 দুগুণ 140, আর 2 দুগুণ 4, তার মানে 144। এবার আসি পরের লাইনে। 78 বিয়োগ 56 যোগ, এবার দেখো এই দুটো আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? দেখো 1 আর 2, তার মানে 2 আর 1 21 হবে। এবার লক্ষ্য করি, আমাকে এই দুটা যোগ করার কথা বলা হয়েছে। খেয়াল করি, এই দুটা এখন যোগ করি। তো দেখো 6 রাখে 7, 5 আর 2 7, তার মানে 77। এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? আমার 1, তার মানে উত্তরটা আমাদের কত? 1। এই সরল অঙ্কে বেশিরভাগ উত্তরই আমাদের একই হয়ে থাকে। ঠিক আছে, 1 হয়ে থাকে, বেশিরভাগ উত্তর আমাদের 1 হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এই 1 নম্বর কিন্তু আমরা করে ফেললাম। এবার দেখো বলা হয়েছে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? আমাকে বলা হয়েছে গাণিতিক বাক্য আমাকে লিখতে হবে। কি লিখতে হবে? গাণিতিক বাক্য। তাহলে সরাসরি আমরা গাণিতিক বাক্য লিখবো এবং আমরা সমাধান করব। তাহলে ভালোই বুঝি, আমরা যদি এটাকে ঐকিক নিয়মে করতাম তাহলে কিভাবে করতাম সেটা আগে আমরা একটু বুঝে আসি। যদি ঐকিক নিয়মে করতাম তাহলে এটা কাজ করতাম, সেটা হচ্ছে 12টি কলমের দাম 180 টাকা, এভাবে লিখতাম। এরপরে একটি কলমের দাম 180 ভাগ 12, এটা লিখতাম। এরপর আমরা কি করতাম? ওই যে 25টি কলমের দাম আমরা কি করতাম? এর সাথে গুণ করে দিতাম, মানে 180 ভাগ 12 গুণ এই যে 25। তার মানে এইটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। তাহলে আমি কি তোমাকে বোঝাতে পারছি? 180 ভাগ 12 গুণ 25, এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। তাহলে এটা আমাকে লিখতে হবে। তো তার আগে আমরা কি লিখবো? যে লিখবো যে, দেখো খেয়াল করি, 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? আগে আমাকে লিখতে হবে একটি কলমের দাম। কি লিখবো আমরা? এখানে লিখবো একটি কলমের দাম, বা সরাসরি লিখতে পারি যে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলমের দাম হবে, 25টি কলমের দাম গাণিতিক বাক্যে লেখা হলো। এটা আমরা লিখতে পারি। তো আমি তোমাদেরকে লিখে দেখাই দিচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করে আমরা প্রথম লিখে নিয়েছি 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলমের দাম গাণিতিক বাক্যে লেখা হলো বা দেখানো হলো। তাহলে আমরা এখন দেখি, তাহলে গাণিতিক বাক্য, তাহলে গাণিতিক বাক্য কি বলছি? এই 180কে আমরা ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে।
আর আমরা গুণ করবো কত দিয়ে? 25 দিয়ে। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এবার দেখো এই গাণিতিক বাক্য করছি, এখন আমাকে কি বলা হয়েছে? সমাধান করতে হবে। তাহলে আমরা এখন লিখি সমাধান। এই সমাধান লেখার পরে আমরা লিখবো 180 12 25। এবার খেয়াল করি, আগে আমাদের ভাগের কাজ করতে হবে, তাহলে ভাগটা আমাকে আলাদাভাবে করে নিয়ে আসতে হবে। দেখো খেয়াল করি, 12 এখানে হচ্ছে 180, একবার 6 শূন্য, তার মানে 15, 5 12 60, 15, তার মানে কত হবে? 15 হবে। কত হবে? 15 গুণ 25। এখন এই 15 গুণ 25 করলে কত হয় সেটাও আমাকে করে দেখতে হবে রাফে। তাহলে করে দেখি। দেখো 25 10 250, মানে হচ্ছে 25, আমরা যদি 25 গুণ 10 করি 250 হয়, আর 25 গুণ 2 করলে হয় শুধুমাত্র 50। তার মানে সব মিলাই কত হলো আমাদের? 300। কত হলো? 300। তার মানে এটার উত্তর হবে হচ্ছে আমাদের গুণ করলে 300 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি খুব সহজভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। গুণটা তোমাদের মতো করে তোমরা করে ফেলবে রাফে, ঠিক আছে? গুণটা তোমাদের মতো তোমরা রাফে করে ফেলবে। আমি যেভাবে করছি এভাবে যে তোমাকে গুণ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা তোমার মতো করেই গুণটা করে ফেলবা। আমাদের একটুখানি মিস্টেক হয়েছে, সবাই লক্ষ্য করি। দেখো এখানে আসলে আমরা উত্তর পাইছিলাম 15, কিন্তু দিয়ে ফেলছিলাম আমরা 12। এখানে আসলে উত্তর হবে কত? 15। তো 15কে আমার মধ্যে 25 দিয়ে গুণ করতে হবে। একটুখানি মিস্টেক হয়েছে। তো এটা যদি গুণ করি 375 হবে। কত হবে? 375। ওই যে আমরা 12 আর 180 গুণ ভাগ করছিলাম, ভাগ করলে আমাদের হয়েছিল উত্তর 15, কিন্তু ভুল করে লিখে ফেলছিলাম 12। এই দুটো গুণ করলে জাস্ট কত হবে? 375 হবে। এবার দেখো এরপরে বলা হয়েছে কি, খেয়াল করি যে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রি করলেন। মানে এক একটা ডাবের দাম 60 টাকা করে বিক্রি করছে 25টি। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তাহলে যে টাকা এখান থেকে পাইছি বিক্রি করে, সেখান থেকে অর্ধেক কি করছি? গরুর টাকা, গরুর যে খাবার সেখানে ব্যয় করছি। অবশিষ্ট টাকা থেকে 150 টাকা সবজি কিনছি। এখন তার কাছে কত টাকা রইলো? এখানে বলা হচ্ছে গাণিতিক বাক্য লিখি। তাহলে আমরা সরাসরি লিখবো গাণিতিক বাক্য। কি লিখবো? সরাসরি গাণিতিক বাক্য। এখন লক্ষ্য করি, আমাদের যা যা বলছে আমরা প্রথমে আগে সেটা একটু সাজানোর চেষ্টা করি। খেয়াল করি, তাহলে তোমার গাণিতিক বাক্যটা বুঝতে হবে। প্রথম হচ্ছে 25টি ডাব আমরা বিক্রি করছি 60 টাকা করে, তার মানে হচ্ছে 60 গুণ 25। আচ্ছা, এরপর দেখো বলা হয়েছে যে 25টি ডাব বিক্রি করার পরে এখান থেকে যে টাকাটা পাইছি তার অর্ধেক টাকা দিয়ে আমি কি করছি? গরুর খাবার জন্য ব্যয় করছি। তার মানে কি এই টাকার হচ্ছে অর্ধেক। তার মানে কি আমি এটাকে এইভাবে ভাগ করতে পারি। ওকে, আচ্ছা। এরপর দেখো বলা হয়েছে এবং অর্ধেক করার পরে গরুর খাবারে ব্যয় করার পরে যেটা আমাদের থাকলো, ভালোই বুঝো, যেটা আমাদের থাকলো সেখান থেকে আমরা কি করছি? 150 টাকা সবজি কিনছি। তাহলে এখন আমরা কি এটাও করতে পারি? এখান থেকে আমরা কি করছি? 150 টাকার সবজি কিনছি। তাহলে এখন দেখি, খেয়াল করি, তাহলে এই যে বিয়োগ 150, সর্বশেষ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিলাম। কি বলছে? যে আমাদের গাণিতিক বাক্যটি, আর তার কাছে কত টাকা অবশ্যই রয়েছে, আমাকে গাণিতিক বাক্যটি দেখাও। তার মানে এইটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এটাই জাস্ট আমরা লিখে দিব। তো তোমরা এই যেভাবে আমি ভেঙে ভেঙে তোমাদেরকে জিনিসটা দেখালাম, কি করছি? প্রথম আমরা ডাব বিক্রি করছি। কত টাকা ডাব বিক্রি করছি সেটা আমরা লিখলাম, যে 60 টাকা দরে 25টা ডাব বিক্রি করছি। ডাব বিক্রি করার পরে যে টাকাটা আমি পাইছি সেটা আমাদের কি করতে করা হয়েছে? অর্ধেক করতে করা হয়েছে। অর্ধেক করে ওই বাকি অর্ধেকটুকু, মানে অর্ধেক করে আমরা যেটা পাবো সেটা না, কিন্তু বাকি যে অর্ধেকটুকু সেটা আমার খাবার কিনছি, গরুর খাবার কিনছি, সেখানে ব্যয় করছি। ঠিক আছে? তাহলে আমার কাছে বাকি অর্ধেক রয়ে গেল। এবার বাকি অর্ধেক থেকে আমি কি করছি? 150 টাকার আমি আবার সবজি কিনছি। কি কিনছি? সবজি। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই গাণিতিক বাক্য। এখন এই গাণিতিক বাক্য কিন্তু আমরা লিখে ফেললাম। এখন আমাকে সমাধানটা করে ফেলতে হবে। তো খেয়াল করি, সমাধানটা করে ফেলি। তাহলে প্রথম 6 25 কত হয়? 150 হয়। প্রথম আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে 6 25 150, আর নিচে একটা পাশে একটা শূন্য। তার মানে হচ্ছে আমরা যদি 60 কে 25 দ্বারা গুণ করি, কি বললাম? আমরা যদি 60 কে 25 দ্বারা গুণ করি আমাদের 1500 হয়। কত হয়? 1500। এবার দেখো ভাগ 2,
তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বিয়োগ 150, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। এবার আসি পরের লাইনে, দেখো এখানে আমাকে ভাগ করতে হবে। তো 1500 কে 2 দিয়ে ভাগ করলে 750, এটা সবাই কিন্তু আমরা জানি। 750 বিয়োগ 150, তার মানে এক্স্যাক্টলি আমার কাছে থাকলো কত? 750 থেকে যদি আমি 150 বাদ দিতে থাকি কত বলো তো সবাই? একবার সহজ, 500 টাকা থাকে। কত থাকে? 500 টাকা, 600 টাকা, 600 টাকা থাকে। তো দেখো এটাই হলো তার কাছে ছিল, আমি কি বুঝাতে পারছি? এটাই হচ্ছে তার কাছে অবশিষ্ট ছিল 600 টাকা। একেবারে সহজ নিয়ে আমি কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম। এবার আসি এরপরে, দেখো বলা আছে যদি কেজি 8 কেজি আটার মূল্য এত টাকা হয়, এটা কয়টি কেজি? 8 কেজি, তাহলে এত টাকা দিয়ে কত কেজি আটা কিনতে পারবো? তাহলে আগে বুঝতে হবে, আমাদেরকে ঐকিক নিয়মে করতে হবে। এখন লিখবো যে এই টাকা দিয়ে কত কেজি হয়? এত টাকা, এত কেজি হয়, ঠিক আছে? তাহলে এখন লিখো সমাধান, উপরে লেখো সমাধান, দিয়ে লেখো 384 টাকা দিয়ে, উপরে লেখো কি? সমাধান। লেখো 384 টাকায় আটা হয় 8 কেজি। ঠিক আছে, এবার বলা হয়েছে আমাকে এটাকে ঐকিক নিয়মে প্রকাশ করতে হবে প্রথম একে। তাহলে 1 টাকায় আটা হয়, তার মানে হচ্ছে এই 8 নিচে হচ্ছে 384। ঠিক আছে, এবার আমাকে লক্ষ্য করতে হবে কত টাকার কথা বলা হয়েছে? 4320 টাকা। তাহলে এখন দেখি, খেয়াল করি, এই যে 4320 টাকায় আটা হয়। তাহলে দেখো এটা আমাদের উপরের সাথে গুণ হবে, তার মানে কত? এই যে 8, উপরে যে 8 রয়েছে এটার সাথে গুণ হয়ে আমাকে এখানে বসবে। এখন লক্ষ্য করি, প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে 8 আর 4320, মানে 4320 টাকা আমরা প্রথমে গুণ করবো। তাহলে 8 গুণ, তোমরা রাফে করে ফেলো, যদি গুণ করা হয় দেখো আমাদের কত হয়? 34,560 টাকা হয়। তাহলে 34,560 টাকা, আর নিচে যা রয়েছে সেটা আমরা বসে দিলাম। এবার কথা হলো এইটা আমাকে ভাগ করে আমাকে উত্তরটা বসাতে হবে। ভাগ করে আমাকে কি করতে হবে? উত্তরটা বসাতে হবে। তাহলে রাফে এই পাশে ভাগটা করে দেখা দিয়েছি, খেয়াল করি, বা তোমরা ডিরেক্টলি ভাগটা করতে পারো তোমাদের মতো করে। এই যে এবার খেয়াল করি, তাহলে দেখো আমি লক্ষ্য করি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, খেয়াল করো। আমাদের এই 345 টিলে ছোট হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। আমাদের পুরো মানে 4টা সংখ্যা নিতে হবে, অর্থাৎ 3456 নিতে হবে। নিয়ে এবার 384 দিয়ে তাকে আমাকে গুণ করে দেখতে হবে। তাহলে এখন 384 সালে তোমরা ইচ্ছা মতো সংখ্যা গুণ করো। প্রথম গুণ করো 5, 1900 সামথিং হয়। 6 গুণ করো 2000 সামথিং হয়। 7 গুণ করো 2600 সামথিং হয়। 8 গুণ করো 3000 সামথিং হয়। 9 গুণ করো, দেখো মিলে যাচ্ছে। 9 গুণ করলে কত হবে? এটা মিলে যাচ্ছে, 3, 4, 5, 6 আমাদের মিলে যাচ্ছে। এবার নিয়মে শূন্য নামলো, এখানে শূন্য দিলাম, এখানে শূন্য দিলাম, তার মানে হচ্ছে 90 কেজি। এক্স্যাক্টলি উত্তর কত আমাদের? 90 কেজি। তাহলে এখানে লিখবো কি? 90 কেজি, এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা কিন্তু 28 পৃষ্ঠার যে সমাধান ছিল সেটা কিন্তু আমরা করে ফেললাম। এবার আমরা দেখো নিজে করি নামে এখানে বলা হয়েছে, এগুলো আমরা করে ফেলি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো খেয়াল করি, আমাদের এখানে একটা সরল অঙ্ক দেওয়া রয়েছে, এটা করতে হবে। তাহলে মনে মনে এটা করে ফেলি। এইটুকু যদি বিয়োগ করি কত হয়? 5। এবার আমরা 5-এর সাথে যদি এটুকু গুণ করি কত হয়? 10। 10 থেকে 2 বাদ দিয়ে থাকে কত? 8। 8 কোথায় আছে? এই যে 8 উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, কয়টি 50 টাকার নোট মিলে হয় 2000 টাকা? তাহলে আমরা সরাসরি 2000-কে 50 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, বাদ দিলাম। 200-কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে 400 হয়। কত হয়? সরি 400 না, 40 হয়। 4 5 20, 40 হয়। কয়টা হয়? 40 হয়। তাহলে এই যে 40-এ টিক দিলাম। এবার লক্ষ্য করে বলেছে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 15টি কলম কেনার জন্য তার কাছে কত টাকা লাগবে? তাহলে 32 টাকা দিয়ে 4টি কলম কিনছে, তার মানে কি? এই 32 ভাগ 4 গুণ 15। 32 ভাগ 4 গুণ 15, তার মানে 32-কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 8 32, মানে 8 হয়। 8-কে যদি 15 দিয়ে গুণ করি তাহলে আমাদের
20 হয়। গ নম্বর আমাদের উত্তর। এবার খেয়াল করি, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? 1 ডজন পেন্সিল মানে কি 12টি, তার মানে হচ্ছে 48 ভাগ 12 গুণ 8। তার মানে দেখো আমাদের 4 12 48, 4 আর 8 গুণ করলে হয় কত? 32। তার মানে এখানে 32 কোথায় আছে? এই যে 32 আমাদের সর্বশেষে আছে। এবার লক্ষ্য করি, বলেছে 334টি আম 15 জন সমান ভাগে ভাগ করলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে এটা বের করতে বলেছে, আমরা আমাকে সরাসরি ভাগ করতে হবে। তাহলে এই যে 15 ভাগ 334, তাহলে খেয়াল করি 2 বাজরে দেই 30, 3 4, আবারও 2 30 4, তার মানে কয়টি আম অবশিষ্ট থাকবে? 4টি আম। এবার খেয়াল করি, মাতার বয়স কন্যার বয়সে 3 গুণ, কন্যার বয়স 15 বছর, 10 বছর পর মাতার বয়স কত হবে? ভালোভাবে বুঝতে হবে। এখানে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাহলে দেখো এখানে কন্যার বয়স দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার কন্যার বয়স থেকে আমাকে মাতার বয়স বের করতে হবে। তাহলে কন্যার বয়স কত? মাতার বয়স কন্যার বয়সে 3 গুণ বলা হয়েছে, তার মানে কি 15 গুণ 3 মানে 45, 3 15 45। তাহলে 10 বছর পরে মাতার বয়স কত? তাহলে 45 সাথে আবার 10 যোগ করতে আমরা কত হবে? 55 বছর। এবার দেখো বলা হয়েছে আমাদের গাণিতিক প্রক্রিয়ায় যে এই যে গাণিতিক বাক্যগুলো রয়েছে এখানে মাঝখানে কোন চিহ্ন হবে আমাকে করতে হবে। তাহলে আগে করে ফেলে দেখো, খেয়াল করি, প্রথম ভাগ করলে 3 আর এখানে 5, তাহলে 3 5 কত হলো? 15, বাম পাশে 15। ঠিক আছে, ডান পাশে চলে যাই, দেখো 6 দুগুণ 6 36, কত? 36 ভাগ এই বিয়োগ 6 কত হয়? 30, কত হয়? 30। তাহলে দেখো প্রথমটা ছোট, তার মানে এখানে ছোট চিহ্ন হবে। ছোট চিহ্ন কোনটা? ক নম্বরটা। এবার দেখো খেয়াল করে বলছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? আগে খোলা বাক্য কি এটা আমাকে বুঝতে হবে। খোলা বাক্য কি এটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে এখানে খেয়াল করি খোলা বাক্যটা কি। দেখো খোলা বাক্য হলে আমাকে সত্য বা মিথ্যা এক কথাই বলতে পারি। কি বললে? সত্য মিথ্যা কোনোটাই আমরা নির্ণয় করতে পারি না। অর্থাৎ এই বাক্যের ভিতরে আমাদের ক খ গ ঘ এই বর্ণ যে কোনো একটা থেকে যায়, এটাকে আমরা সত্য এই খোলা বাক্য বলে থাকি। তাহলে এখন আমরা এটা খুঁজে বের করবো যে আসলে এটা কোথায় রয়েছে। দেখো লক্ষ্য করি, এখানে 6 গুণ 4 কত? 6 গুণ 4 মানে কত হয়? 24, এটা আমরা নির্ণয় করতে পারছি। এখানে 8 ভাগ 2 কত হয়েছে? নির্ণয় করতে পারছি। এখানে 4 গুণ 4 কত হয়? 16, এটাও আমরা নির্ণয় করতে পারছি। কিন্তু লক্ষ্য করি, এটা লক্ষ্য করে দেখো এইখানে যে খ নম্বরে দেখো ক গুণ 4 সমান 16, অর্থাৎ ক মানে কত সেটাকে আমরা জানি না। তার মানে এটা আমরা নির্ণয় করতে পারি না, সত্য মিথ্যা নির্ণয় করতে পারি না, সুতরাং এটাকে বলা হয় খোলা বাক্য। এবার দেখো বলা হয়েছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে ক টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা, একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। প্রথমে বলা হয়েছে ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করি। তাহলে এখন আগে বুঝি, ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের একত্রে মূল্য আমার কত? খ টাকা। ক সংখ্যক টেনিস বল, এখন কয়টা সেটা কেন জানি না, তাহলে আমরা লিখবো ক সংখ্যক টেনিস বল, তারপর লিখলাম হচ্ছে ক। তাহলে ক সংখ্যক টেনিস বল, তার মানে কটি টেনিস বল, ঠিক আছে, এবং 4টি ব্যাটের মূল্য একত্রে। তো 4টি ব্যাটের মূল্য একত্রে, কি বলছে? 4টি ব্যাটের মূল্য একত্রে। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা করে ফেলছি যে ক সংখ্যক টেনিস বল, একটা টেনিস বলের দাম 26 টাকা, আর বলছে খ সরি 4টি ক্রিকেট ব্যাটের দাম 180 টাকা করে। এই দুটো একত্রে দাম, একত্রে মানে মাঝখানে যোগ সমান কত টাকা? খ টাকা। আমরা কিন্তু করে ফেললাম, ঠিক আছে। তাহলে এই যে ক নম্বর কিন্তু আমরা করে ফেললাম। ক নম্বরের যে উত্তরটা যে গাণিতিক বাক্যে প্রকাশ করো, তাহলে আমরা ক নম্বর কিন্তু করে ফেললাম। খ নম্বর আমাকে কি বলছে যে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। তার মানে আমরা লিখবো যে ক হতে পাই, 2 দাগ দিয়ে লিখবো কি? ক হতে পাই। 2 দাগ দিয়ে কি লিখবো? আবার বলি, 2 দাগ দিয়ে লিখবো ক হতে পাই। এটা লেখার পরে এবার আমাকে বলা হয়েছে যে খ এর মান নির্ণয় করতে হবে, মানে এই পাশে মানটা নির্ণয় করতে ক যখন 8 হবে, তাহলে লিখবো যে ক সমান 8 হলে ক সমান খ হবে। লেখার পরে এবার ক জায়গায় জাস্ট 8 বসে দিব, তার মানে কি 8 গুণ 26 যোগ 4 গুণ 180 সমান কত? খ,
খেয়াল করি, ভালোভাবে খেয়াল করি। এখন আমাকে কি করতে হবে, এটা আমাকে যোগ গুণ করতে হবে আর যোগ করতে হবে। তার আগে প্রথম আমাকে 8 গুণ 26 দিতে হবে। তো যারা করতে পারো তারা অবশ্যই রাফে করে ফেলো যে 8 গুণ 26 দিলে কত হয়। ঠিক আছে, আর যারা করতে পারো না তারা দেখে নাও। 208 যোগ, এবার আমাদের 4 গুণ হচ্ছে 180 কত হয় 720 সমান সমান কি খ। তাহলে অতএব খ সমান সমান এই দুটো যোগ করলে যা হবে আমাদের উত্তর হচ্ছে তাই 928। খ এর মান কত 928 টাকা। ঠিক আছে, এবার দেখো বলছি ক এর মান নির্ণয় করি যখন খ 1032 টাকা। তাহলে আমরা এখন লিখবো একইভাবে ক হতে পাই, 3 দাগেও ঠিক একইভাবে লিখবো ক হতে পাই। তিন দাগেও ঠিক একইভাবে লিখবো কি ক হতে পাই, যা পাইছি তাই। এটা লেখার পরে এবার আমাকে বলা হয়েছে কি খেয়াল করে, খ এর মান 1032 টাকা হলে তাহলে লিখবো কি খ সমান সমান 1032 হলে ক হবে, ক হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন খেয়াল করি খ জায়গায় জাস্ট কিন্তু আমরা 1032 লিখবো। তাহলে ক সমান ক গুণ 26 আসলে এটা আমরা প্রথম বসাই দিই। তাহলে ক গুণ 26 যোগ 4 গুণ 180 সমান সমান এখানে কত 1032। এবার লক্ষ্য করি তাহলে বাপ এই যে ক গুণ 26 আমরা রেখে দিলাম, দিয়ে এটা প্রথম আমরা গুণ করব। গুণ করলে কত হবে 720 সম্ভবত, আমরা একটু গুণ করে দেখি। 4 গুণ 180 তার মানে 720 সমান সমান কত হয়েছে আমাদের 1032। ওকে, এবার আসি ঠিক আবারও বা, তাহলে ক গুণ 26। এবার খেয়াল করি এখানে মনোযোগ সহকারে খেয়াল করি, এখানে যা আছে কি আছে প্লাস আছে, তার মানে এই পাশে আমার হয়ে যাবে কি মাইনাস। তাহলে দেখো সমান সমান আমি পরিবর্তন করলাম, পরিবর্তন করে এই যে বিয়োগ করে দিলাম। তাহলে বা ক গুণ 26 সমান সমান দেখো এখন বিয়োগ করতে হবে 1032 থেকে 720 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের থাকে হচ্ছে 312 টাকা। কত টাকা থাকে 312 টাকা, এটা কিন্তু 312। আচ্ছা বা খেয়াল করি ক সমান সমান, এখন খেয়াল করি এখানে 26 আছে এখানে গুণ সম্পর্ক, তাহলে এই পাশে এসে হয়ে যাবে কি ভাগ সম্পর্ক। তার মানে ক এর মান কত হবে, আমরা এই 312কে যদি 26 দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো 12। তার মানে ক এর মান কত 12। একেবারে সহজভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাকে বলা হয়েছে নিচের যে হিসাবগুলো সেগুলো আমাকে করতে হবে, আর নিচে গাণিতিক বাক্য দিয়ে একটা গল্প তৈরি করতে হবে। গল্প পরে তৈরি করব, আগে আমরা হিসাবগুলো করে আসি সহজভাবে। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করি আমরা সহজভাবে হিসাবগুলো করে ফেলি। দেখো এখানে সমান সমান, তাহলে প্রথম আমরা ব্র্যাকেটের কাজ করি। ব্র্যাকেট মানে কোনটা, এইটুকুর কাজ। তাহলে বাকি যেটুকু আছে সেটুকু আমরা বসাই ফেলি। 7 গুণ 6 যোগ 24 বিয়োগ, এবার খেয়াল করতে ব্র্যাকেটের ভিতরে এটা আমরা একবারে কাজ করতে পারি, সেটা হচ্ছে 9 আর 2 যোগ করলে কত হয় 11। তাহলে আমি 11 আগে বসালাম বিয়োগ 1। আমরা চাইলে একবারেও করতে পারতাম কিন্তু করলাম না। ঠিক আছে, ধারাবাহিক ভাবে আমরা করি। এবার লক্ষ্য করি যদি বিয়োগ করে থাকে কত 10। অন্য দুঃখিত, আমি এটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো আমরা 10 আমরা বিয়োগ করে বসেছি। এবার আমরা পরের লাইনে খেয়াল করি। দেখো তাহলে এখন এখানে আমাকে আবারও কি করতে বিয়োগ করতে, তাহলে আবার যদি বিয়োগ করে থাকে কত 14। আচ্ছা 14 আর আমাদের এই যে কত 6 যদি যোগ করি কত হয় 20। এখন এই দুটো যদি যোগ করি তাহলে হবে যে 7 2 গুণ 14 শূন্য পাশে বসে গেল, তার মানে হচ্ছে 140। এটা উত্তর হচ্ছে আমাদের 140। আশা করি তোমাদের এটা কোনো রকম সমস্যা হয়নি। এবার আমরা এই পরটা করবো, মানে খ নাম্বারটা করবো, 2 নাম্বারটা করবো, সরি 2 নাম্বারটা করবো। লক্ষ্য করি 2 নাম্বারটা
লক্ষ্য করি সবাই। তাহলে এটাও ঠিক একইভাবে আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। তাহলে আমি এখানে 18 বসে দিলাম, ভাগ চিহ্ন দিলাম, 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ। এবার খেয়াল করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ভাগের কাজ আগে করতে হবে। তাহলে যদি ভাগ করি তাহলে কত হবে? 4। এক যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ। দেখো খেয়াল করি, তাহলে এখন এই দুটো যোগ করলে কত হয়? 5। এই যে 5 আমরা বসে দিলাম। এরপর লাইনে 18 ভাগ 1 যোগ 4 ভাগ চিহ্ন। এবার খেয়াল করি দুইটার মধ্যে আগে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 1। 18 ভাগ 1 যোগ 4 ভাগ। এবার দেখো দুইটা যে যোগ করি কত হবে আমাদের? 2। এই যে 2 আমরা কিন্তু বসাই দিলাম। এবার দেখো 18 ভাগ, খেয়াল করি প্রথম আমরা ভাগ করবো। তাহলে প্রথম যদি ভাগ করি কত হবে? 2। এ পাশে করলাম 18 ভাগ, যদি যোগ করি কত হয়? 3। আর সর্বশেষ যদি ভাগ করি কত হয়? 6। তার মানে আমার 2 নম্বরের উত্তর হচ্ছে 6। এবার 3 নম্বরে পালাম। লক্ষ্য করে 3 নম্বরটা একইভাবে আমাদের ফার্স্ট ব্র্যাকেটকে আগে করতে হবে। তাহলে এখানে যা আছে আমরা সব বসাই দিলাম। দেখো ফার্স্ট ব্র্যাকেটে আগে যোগ আছে, যোগ আমরা আগে করবো। তাহলে 16 আর 4 20 বিয়োগ 5। ঠিক আছে, যোগের কাজ আমরা কি করব? আগে করব। 111 বিয়োগ 8 ভাগ 23। এবার দেখো যদি বিয়োগ করি তাহলে থাকে কত? বিয়োগ করে থাকে হচ্ছে 5। কত থাকে? 5। এই যে 5 বসালাম। লক্ষ্য করি 111 তো হয়ে গেল। এবার আসি পরেরটাই। তাহলে 111 বিয়োগ 8, এই যে ভাগ চিহ্ন। এখন দেখো দুটো বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত থাকে? আমাদের 23। 23 থেকে 15 বাদে থাকে হচ্ছে আমাদের 8। এবার খেয়াল করি 111 বিয়োগ, এখন দুটো যদি ভাগ করি আমাদের 1 থাকে। তার মানে এক্স্যাক্টলি আমাদের 110 হচ্ছে আমাদের উত্তর। এটা কিন্তু 11 না, 110। 110। ঠিক আছে, কত সহজভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেললাম। এবার দেখো আমাদের সর্বশেষ কি বলা হয়েছে? যে গল্প তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমি গল্প তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, খেয়াল করো। এখানে ফার্স্টে কি বলছে? 32 যোগ 17। ভালোই বুঝি। তাহলে এইটুকু দিয়ে আগে প্রথম গল্প তৈরি করবো। লিখবো যে রহিম বাজারে গিয়ে 32 টাকার চাল কিনলো, 17 টাকার সবজি কিনলো। ঠিক আছে, এবার দেখো কিনে কিনে বা তুমি এটা বলতে পারো যে রহিম চকলেট কিনলো 32 টাকার, আর 17 টাকা দিয়ে তোমার লজেন্স কিনলো। ঠিক আছে, দুইটা দুই রকম কিনে সে তার 9 জন বন্ধুকে সেটা ভাগ করে দিল। ঠিক আছে, কি বললাম? যদি না পারো তাহলে দেখো খেয়াল করে আমি আবারও বলে দিচ্ছি, খেয়াল করি। যে আর লজেন্স দিয়ে আর চকলেট দিয়ে বুঝাই। রহিম বাজারে যে 32টি চকলেট এবং 17টি লজেন্স কিনলো। কিনে সেই চকলেট এবং লজেন্স গুলো তো 9 জন বন্ধুর মাঝে ভাগ করে দিল। এই যে প্রথমটার গল্প কিন্তু আমি বলে ফেললাম। এবার খেয়াল করি পরেরটা যে গল্প। তাহলে খেয়াল করি এখানে মোট হচ্ছে 800 টাকা। ঠিক আছে, আর প্রত্যেকটার ভাগ করি। এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট। এখন আমি বলতে পারি, খেয়াল করি, করিম 125 টাকা দরে 5টি ক্রিকেট ব্যাট এবং 18 টাকা দরে 6টি বল কিনলো। কিনে দোকানদারকে 800 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? আমি কিন্তু গল্প বলে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা খুব সহজভাবে এনজয় করছো। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।